তিনজন রাজমিস্ত্রি একটা বিশাল বড় এরিয়াতে একটা প্রজেক্টে রাজমিস্ত্রির কাজ করছিল। তো একজন সাংবাদিক হঠাৎ করে সেখানে যায়, যে প্রথম যে রাজমিস্ত্রি তাকে প্রশ্ন করে যে আচ্ছা ভাই এখানে কি হচ্ছে আর তুমি কি করছো। তো প্রথম যে রাজমিস্ত্রি সে বলে যে আমি এখন এই রাজমিস্ত্রি কাজ করছি, আমি এখন ইট গাঁথছি। তারপর সেই সাংবাদিক দ্বিতীয় একজন রাজমিস্ত্রির কাছে যায়, তাকে গিয়ে একই প্রশ্ন করে যে তুমি এখন কি করছো দাদা। তখন দ্বিতীয় যে রাজমিস্ত্রি উত্তরে বলে যে দেখো বাবা, আমি দিন আনি দিন খাই, এই প্রত্যেক দিন 400-500 টাকা হয়, তাই এই কাজটা করছি আমি এখন। তারপর সেই সাংবাদিক 3 নম্বর যে রাজমিস্ত্রি তার কাছে যায়, তাকেও যে সে একই প্রশ্ন করে যে তুমি এখন কি করছো এখানে। তখন 3 নম্বর যে রাজমিস্ত্রি একটা চমৎকার উত্তর দেয়। সে বলে যে দেখুন, পৃথিবীর সেরা সৌধ বানানোর জন্য আমরা একত্রে কাজ করছি, বেশ কিছুদিন হলো এই প্রজেক্টটা স্টার্ট হয়েছে। তো এই যে 3 নম্বর রাজমিস্ত্রির এই যে উত্তরটা, এটা গায়ে কাঁটা দেওয়ার মতো। ওর ওই উত্তরের মধ্যে একটা ফিউচার ছিল, ওর ওই উত্তরের মধ্যে একটা আলাদা প্যাশন ছিল, ওর ওই উত্তরের মধ্যে একটা টিম ওয়ার্ক ছিল। তো এই সব কিছু মিলে এত সুন্দর একটা আনসার একটা রাজমিস্ত্রি যে দিতে পারে, এটা শুনে, এটা ফিল করে সেই সাংবাদিক রীতিমতো ঘাবড়ে যায় এবং পরে সেই সাংবাদিক তাকে সেলুট জানায় এরকম একটা থট প্রসেসের জন্য। তো এই যে স্টোরি, এই স্টোরি থেকে আমরা শিখতে পারি যে আমরা যখন যাই করি না কেন, যে ধরনের কাজ আমাদের হাতে এই মুহূর্তে আছে, সেটাকেই আমাদের একটা প্যাশনের সাথে করা উচিত এবং সেই কাজটাকে 2 টাকা ইনকামের জন্য যে করছি এই মেন্টালিটি না রেখে যদি আমরা সেই কাজটাকে একটা টিম ওয়ার্ক হিসাবে করতে পারি, যদি সেই কাজের সাথে আমরা একটা বড় স্বপ্নকে জুড়তে পারি, তবে কিন্তু একটা আলাদা রাস্তা তৈরি হয়। এবং বাই দ্য ওয়ে, আমাদের এই একই সাথে আমাদের নিজেদের ভেতরে অনেক পরিবর্তন চলে আসে। হতে পারে আমরা কোনো একটা জায়গায় চাকরি করছি, হতে পারে সেটা আমার নিজস্ব কোম্পানি নয়, কিন্তু সেখানে 5 বছর বা 10 বছর আমার লাইফ যদি সেই কোম্পানিতে কেটে যায়, তাহলে আমার লাইফ থেকেও কিন্তু 10টা বছর সময় চলে গেল। আমি যদি সেই কাজটা নিজের ভেবে করতে পারি, হতে পারে তার মালিক আলাদা, কিন্তু সেই কাজটা আমি সেখানকার কর্মী, আমাকে ভাবতে হবে যে তার মালিক আমি। কেন ভাবতে হবে আজকে এই ভিডিওতে বলছি, বিকজ আমরা যদি প্রথমে ভাবতে পারি এটা যে এটা আমার নিজের কাজ, তবে কিন্তু আমরা সমস্ত প্যাশন, আমাদের যে ক্রিয়েটিভিটি, সেটা ওই কাজে দেব। কাজটা কতটা শর্ট টাইমে করা যায়, কতটা প্রোডাক্টিভ ওয়েতে করা যায়, এই থিঙ্কিং প্রসেস, এই থিঙ্কিং প্যাটার্নটা তবেই আমাদের ভেতর থেকে আউটপুট হিসাবে আসবে। আর যদি এই আউটপুটটা, এই ব্যাপারটা যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি ডেভেলপ করতে পারি, তবে যদি কোনো দিন পসিবল হয় আমরা নিজস্ব একটা কোম্পানি যদি আমরা ক্রিয়েট করতে পারি, তবে এই হ্যাবিটটা আমাদের ওখানে কাজে লেগে যাবে। সো এই কারণেই আমরা এখন থেকে কোনো কোম্পানিতে চাকরি করি বা বিজনেস করি, আমাদের ভেতর থেকে সেই জিনিসটা আমাদেরকে সেখানে উৎসর্গ করতে হবে এই কারণে। সো আই হোপ আজকের এই ভিডিও থেকে কিছু শেখা গেল, হয়তো আমি আপনাদের জীবনে কিছু ভ্যালু অ্যাড করতে পারলাম। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।